আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকের যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো যে বিবাহ বন্ধের সাধারণ লক্ষণ সমূহ। সাধারণত যে সমস্ত কারণে বিবাহ বন্ধ হয়, মানে বিবাহ বাধা থাকে, সেই লক্ষণ সমূহ সাধারণ, যেগুলা বাহ্যিক অভিজ্ঞতা থেকে এবং বাহ্যিক মাঠ থেকে নেওয়া। প্রিয় দর্শক, আসলে আমাদের সমাজের মধ্যে কত ধরনের মানুষ কতভাবে মানুষকে ক্ষতি করার জন্য, ধ্বংস করার জন্য উৎপত্তি থেকে। তো আসলে মানুষ হিসাবে একজন মানুষের প্রতি যতটা সহানুভূতি থাকা দরকার, যেটা পূর্ববর্তী ছিল, কিন্তু এখন মানুষ মানুষকে মানুষই মনে করে না। তো প্রিয় দর্শক, আছে অনেকেই ধ্বংস করার জন্য অনেককে অনেকভাবেই বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে। ঠিক তেমনই ভাবে ঘরের সন্তানাদি যারা বড় হয়, দেখা যেতেছে 20 থেকে 30-35 বছর পর্যন্ত হয়ে গেছে, তারপর বিবাহের কোনো খোঁজ খবরই নেই, বা বিবাহ হচ্ছে না, বিবাহ ট্রাই করা হচ্ছে বারবার কিন্তু কোনোভাবে বিয়ে হচ্ছে না। তো আপনি কিভাবে বুঝবেন যে আসলে আপনি বিবাহের জাদুগ্রস্ততে আক্রান্ত আছেন? প্রথমত যে বিষয়গুলো আপনার লক্ষ্য করতে হবে সেটা হলো যে বিয়ের কথা উঠলেই অকারণে আপনার ভিতরে ভয়, দুশ্চিন্তা, একটা বিরক্তিকর একটা অনুভব, এগুলা চলে আসা। এটা হচ্ছে 1 নাম্বার। প্রথমেই আপনার কোনো কারণ ছাড়াই বিয়ের কথা উঠছে, দেখা যাচ্ছে শরীরের ভিতরে কেমন ধরপড় করতেছে, ভয় লাগতেছে এবং একটা বিরক্তিকর একটা অনুভব হচ্ছে। দ্বিতীয় হলো ভালো প্রস্তাব হলেও মানে হঠাৎ করে না বলা, না যে বলছে সেই নাটা কেন বলছে সেটাও বলতে পারে না, এবং এটা একবার না বারংবার হচ্ছে। দেখা যেতেছে যে পছন্দ করছে ঠিকই, কিন্তু অজান্তেই না করে বসে আছে যে না, পছন্দ হয় না, এই সেই আমি যাবি। তৃতীয় নাম্বার, প্রস্তাব ফাইনাল হওয়ার পর অকারণে সম্পর্ক ভেঙে যাওয়া। দেখা যেতেছে যে সবকিছু ঠিক হয়ে গেছে, সময়, দিন, তারিখ, একবার এ টু জেড সবকিছু ঠিক হয়ে গেছে, হঠাৎ করে আচম্বিক ভাবে কোনো কারণ ছাড়াই না করে বসে থাকা। এটা কোনো কারণ ছাড়াই না করে বসে রয়েছে। 4 নাম্বার, ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখা, যেমন বিয়ে ভেঙে যাওয়া, কালো ছায়া, সাপ, বিড়াল ইত্যাদি। 5 নাম্বার, কারো ছবি বা প্রস্তাব দেখলেই বুক ধড়ফড় বা মাথা ভার, অস্বস্তি লাগা। দেখা যেতেছে যে কোনো পাত্রপক্ষের ছবি অথবা পাত্রপক্ষের সম্বন্ধে কথা বলতে গেলে মাথা ভার, বুক ধড়ফড় করা, এরকম পরিস্থিতি তৈরি হওয়া। 6 নাম্বার যে বিষয়টা সেটা হলো যে তলপেটে চাপ, মাথা ব্যথা বা অস্থিরতা অনুভব হওয়া। 7 নাম্বার, দীর্ঘদিন গ্যাস বা পেটের সমস্যা বা হজমের অস্বস্তি, চিকিৎসা করার পরেও এটা না কমা। দেখা যাচ্ছে গ্যাসের বড়ি প্রতিনিয়ত চলছে, গ্যাসের চিকিৎসা প্রতিনিয়ত চলছে, কিন্তু কোনোভাবে একটা দিক হচ্ছে না। 8 নাম্বার, হঠাৎ করে মাথা ব্যথা, কান্না আসা বা মন ভাঙা, মন খারাপ হয়ে যাওয়া, আর দিলের মধ্যে কোনো ধরনের শান্তি না আসা বা শান্তি না থাকা। 9 নাম্বার, পরিবারে বিয়ের আলোচনা উঠলেই ঝগড়া বা ভুল বুঝাবুঝির সৃষ্টি হওয়া। দেখা যাচ্ছে যে বিয়ের আলোচনা হয়েছে বা বিয়ের আলোচনা হচ্ছে, সেক্ষেত্রে হঠাৎ করে আচম্বিক ভাবে ঝগড়া ফসাদ তৈরি হয়ে যাওয়া। 10 নাম্বার, আমার বিয়ে হবে না, এমন নেতিবাচক চিন্তা ভাবনা বারংবার আসা। দেখা যাচ্ছে বারবার একই চিন্তা আসে যে আমার বিয়ে আর হবে না, এই সে আমি যাবে। 11 বার, রুকিয়াত বা দোয়া শুনলে অস্বস্তি লাগা বা শরীর ভার লাগা। দেখা যাচ্ছে ডায়াগনোসিস করতে গেলে এটা রাকিরা ধরবে আর কি, যে ডায়াগনোসিস করতে গেলে যে তার সমস্যা ধরা পড়া, সে কোরআন তেলাওয়াত শুনতে না পারা, আজান শুনতে না পারা, বিভিন্ন সমস্যা লাগা। 12 নাম্বার, সিদ্ধান্ত নিতে গেলে অদৃশ্য বাধা বা ব্লক অনুভব হওয়া। দেখা যাচ্ছে যে সিদ্ধান্তটা নিতেছে বা নিচ্ছে, দেখা যাচ্ছে কোনো কারণ ছাড়াই একটা অদৃশ্য বাধা তার সামনে এসে হাজির হওয়া। 13 নাম্বার, বারবার ভুল সিদ্ধান্ত নিয়ে পড়ে থাকা বা ভুল সিদ্ধান্ত নিয়ে বারবার অনুশোচনা করতে থাকা। 14 নাম্বার, সব চেষ্টা করেও বিয়ের পথে অদৃশ্য বাধা অনুভব হওয়া। তো এই লক্ষণগুলো যদি, এই 14টা সাধারণ লক্ষণ, এই লক্ষণগুলো যদি আপনার মিলে যায়, তাহলে সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যে অবশ্যই আপনি ডায়াগনোসিস করবেন, অথবা আপনি মুদাব্বিরের মাধ্যমে আপনার সম্পূর্ণ বিষয়গুলো পরীক্ষা করাবেন যে আসলে আপনি কি বিবাহ বাধা জাদুতে আক্রান্ত কি না। এই বিষয়গুলো যখন আপনি ডায়াগনোসিস করে সুনিশ্চিত হবেন যে আসলেই আপনি জিনগ্রস্ত বা জাদুগ্রস্ত বা বিবাহ, দেখা যাচ্ছে বিবাহ বাধাগ্রস্ত,
সেক্ষেত্রে তখন অবশ্যই আপনি একজন অভিজ্ঞ মুদাব্বিরের মাধ্যমে আপনি আপনার চিকিৎসা গ্রহণ করবেন। অবশ্যই সূক্ষ্মভাবে বিষয়গুলো একদম মূল গুড়ি থেকে ক্লিয়ার করার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা নেবেন। কখনো কোনো তান্ত্রিকের শরণাপন্ন হবেন না, কোনো যারা কুফরি করে তাদের শরণাপন্ন কখনোই হবেন না। প্রিয় দর্শক, সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।